আমার পাড়া আমাদের সমাধান প্রকল্পের সূচনা খড়িবাড়িতে নাগরিক সমস্যা দ্রুত সমাধানের জোর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত নতুন জনমুখী উদ্যোগ আমার পাড়া আমাদের সমাধান প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হলো শনিবার খড়িবাড়ি বুড়াগঞ্জ থানার থানছড়া বাগান সংলগ্ন এলাকায় 21শে জুলাইয়ের শহীদ মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী এই প্রকল্পের ঘোষণা করেছিলেন, যার মূল উদ্দেশ্য গ্রামের মানুষদের দৈনন্দিন সমস্যার সহজ ও দ্রুত সমাধান। প্রায় 300-র বেশি মানুষ বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা জানিয়েছেন। রাস্তার বেহাল দশা, পানীয় জলের সংকট, গুরুত্বপূর্ণ নাগরিক সমস্যাগুলি উঠে এসেছে এই দিনের ক্যাম্পে। শিলিগুড়ি মহকুমা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ কেশরী মোহন সিংহ জানান, এই প্রকল্পের আওতায় আগামী 30 দিনের মধ্যে সমস্যাগুলি মূল্যায়ন করা হবে। 60 দিনের মধ্যে ক্যাম্পগুলি কাজ চলবে এবং 90 দিনের মধ্যে প্রাপ্ত অভিযোগগুলির বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে। এই প্রকল্প ঘিরে সাধারণ মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে। প্রশাসনিক আধিকারিকদের মতে মানুষের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে সমস্যা সমাধান এ ধরনের উদ্যোগ বাস্তবিক অর্থেই জনসেবার নতুন দিশা। আজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় উনি ঘোষণা করেছিলেন 21শে জুলাই মঞ্চ থেকে যে আমার পাড়া আমার সমাধান। সেই তার আজকে প্রথম শুভ সূচনা হলো খড়িবাড়ি ব্লক বুড়াগঞ্জ অঞ্চলের থানছড়া টি স্টেটে 3টা বুথ নিয়ে আজকে প্রোগ্রামটা হলো। 300-350 শতাধিক লোক এখানটায় ক্যাম্পে অংশগ্রহণ করেছিল এবং 3টা বুথেই রাস্তা, ড্রেন, পানীয় জলের প্রপোজাল পড়েছে। এটা আমাদের সারা পশ্চিমবঙ্গে 80,000 বুথে হবে এবং 27,000 ক্যাম্প হবে। 30 দিনের মধ্যে কাজ মূল্যায়ন হবে, 60 দিনের ক্যাম্প চলবে এবং 90 দিনের মধ্যে কাজটা আমাদের বাস্তবায়িত হবে। মূলত কি নিয়ে আজকে এই ক্যাম্প? এখানে মূলত হচ্ছে আমাদের আমার পাড়া আমার সমাধান, যে গ্রামে গঞ্জে যে ছোট ছোট রাস্তা, ড্রেন, পানীয় জল, লাইটের ব্যবস্থা এবং জল নিষ্কাশনে যেগুলো স্কুলের কিছু মেরামতির ব্যাপারে সেসব কাজগুলো উঠে আসলো এবং যে 3টা আমরা 10 লক্ষের মধ্যে কাজটা বাজেট, সেটা ওনারা বিডিও ম্যাডাম এবং পঞ্চায়েত সমিতির তদন্ত করে সঠিক সিদ্ধান্ত নেবে। তারপরে আমরা কাজটা 90 দিনের মধ্যে কমপ্লিট হবে। দেখা যাচ্ছে কোথাও পানীয় জল অকেজো হয়ে পড়েছে, কি বলে? দেখেন, যেটা বিশেষ করে যেটা মৌগা বর্ষের কাজ হচ্ছে সেটা আমি অলরেডি 5টা কাজ রিপেয়ারিংয়ের প্রপোজাল পাঠিয়ে দিয়েছি। রিসেন্ট ওটা কাজও শুরু হবে এবং গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি যারা করেছে ওনারা আমাদের লিস্ট করে দিবে। সেটা আমরা নিশ্চয়ই সেটা পরিষ্কার রিপেয়ারিং করে এবং মানুষের পানীয় উপযোগী করে তুলব।